সন্ধ্যায় ঝটপট করে এরকম কুড়মুড়ে খাবার কিন্তু বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে কম বেশি। এখানে যে কিছুটা মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো একটু ব্লেন্ড করে নেব। তারপর এখানে আবার কিছুটা মুগ ডালও ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে মসুরের ডালটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এগুলা। তারপর এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে দিলাম। তারপর এখানে যে ধনেপাতা কুচি দিচ্ছি, তারপরে যে কাঁচামরিচ কুচি দিলাম। তারপর এখানে আদা রসুন এবং জিরা বাটা অল্প করে দিলাম। পরে হলুদের গুঁড়া দিলাম এখানে, আর এই যে একটু ধনে গুঁড়া দিচ্ছি। তারপরে যে মরিচের গুঁড়া দিব এখানে, আর স্বাদ মতো লবণ দিলাম। এখানে হাফ কাপের মতো বেসন অ্যাড করলাম। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তারপর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এগুলা কিন্তু দেখেন মাখানো হয়ে গেছে। তো অল্প অল্প করে নিচ্ছে আমি, তো মানে বলের মতো করেছি আর কি। তারপরে যে মুগ ডালের মধ্যে এরকম গড়িয়ে নেব। তারপরে যে হাত দিয়ে একটু এরকম করে চ্যাপটা করে দিতে হবে। আর এখন আরেকটা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। আর আগে থেকে চুলায় তেলটা গরম হতে দিয়েছিলাম। এখন এই যে একটা একটা করে বানিয়ে দিতে হবে এরকম করে। তো সন্ধ্যায় দেখা যায় অনেক সময় ঘরে কিছু থাকে না, আলু আর ডাল এগুলো তো কমন থাকেই ঘরে। তো এরকম করে মানে ডালের বড়াটাকে একটু ব্যতিক্রম করে দিলেন, তো খেতে কিন্তু অনেক মজার হয়। তো অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন। আর বেসনটা হচ্ছে একদমই অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে। আর বেসনের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়োটাও দিতে পারেন, আবার না দিলেও চলবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি মচমচে করে এগুলো ভেজে নেব। এখন এই যে যেগুলো একটু ব্রাউন কালার মানে ডিপ কালার চলে আসছে, আমি কিন্তু সেগুলাই চুলা থেকে নামিয়ে ফেলছি। আর চুলার আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে আবার ভিতরে কাঁচা থাকবে, উপরেটা আবার পুড়ে যাবে। তো এরকম করে ভেজে সবগুলোই কিন্তু একটা প্লেটে নামিয়ে ফেললাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।